ইসলামী ছাত্র শিবির ঘোষণা দিয়েছিল, আল্লাহ আমাদের প্রভু, রসুল আমাদের নেতা, কোরআন আমাদের সংবিধান, সংগ্রাম আমাদের কর্মপন্থা, শাহাদাত আমাদের চেতনা। এবং সেই লক্ষ্য সামনে রেখে আজ বাংলার মানুষের কাছে মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা ঘোষণা করেছিলাম ক্যারেক্টার এবং ক্যারিয়ারের সমন্বয়ে এমন এক যোগ্য ব্যক্তিত্ব তৈরি করা হবে যা বাংলাদেশের মানুষের মুক্তির সোপান মহান আদর্শ ইসলাম কায়েম করে বিশ্বব্যাপী আমরা এই সত্যের আলোকে বর্তিকাকে ছড়িয়ে দেব। সেই কাজটি আজকে আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির, আপনাদের কাজ শেষ হয়নি। অতীতের নেতৃবৃন্দ এবং আপনাদের রাহবার যারা ছিল তাদেরকে অনুসরণ করে তিনটি কাজ আপনাদের করতে হবে। এক, প্রতিটি ছাত্রের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের স্লোগান, ছাত্র মানেই ছাত্র শিবির, ছাত্র শিবির মানেই ছাত্র। একজন ছাত্র আমাদের দাওয়াতের বাইরে থাকতে পারবে না। দুই, একটি সমাজ পরিবর্তনের জন্য, সুষ্ঠু রাষ্ট্র পরিচালনার জন্য, সঠিক নেতৃত্বের জন্য, মানুষের কল্যাণ সাধন নিশ্চিত করার জন্য প্রয়োজন চরিত্রবান মানুষ, জ্ঞান সমৃদ্ধ মানুষ, দেশ এবং জনতা প্রেমিক মানুষ, ত্যাগী মানুষ, দৃঢ় মানুষ। বাংলাদেশের আজকে সবচেয়ে বড় ক্রাইসিস সত্যিকার যোগ্য সৎ নাগরিক মানুষের। আপনাদের কাজ নিজেকে সেইভাবে গড়ে তোলা। স্লোগান দিয়ে বিপ্লব হয় না, গরমে বক্তৃতা দিয়ে বিপ্লব হয় না, ইমোশন দিয়েও সবসময় বিপ্লব হয় না। বিপ্লব সত্যিকার অর্থে সফল করার জন্য প্রয়োজন উন্নত, চরিত্রবান, মেধাবী, ইন্টেলেকচুয়াল, জ্ঞানের সমৃদ্ধ, ডেডিকেটেড মানুষ। সেই রকম মানুষ তৈরি করার জন্য আপনাদেরকে সেই চ্যালেঞ্জ হবে। সংগ্রামের জন্য, লড়াইয়ের জন্য, প্রতিকূলতা পূরণের জন্য যে চ্যালেঞ্জ, তার চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে সঠিক জায়গায় রেখে সেরকম একজন যোগ্য মুসলিম সৎ নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হওয়া নিজেকে। আর সেইটি হচ্ছে মানুষকে ভালোবেসে জাতির জন্য কাজ করা, দলের জন্য নয়। যখন আমরা দেশের জন্য, জাতির জন্য, আদর্শের জন্য, ইসলামের জন্য কাজ করব, মানুষ তখন আমার দলকে গ্রহণ করবে। সুতরাং দৃষ্টিভঙ্গিকে আজকে প্রসারিত করতে হবে, সকলের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে এবং যে আদর্শের ঘোষণা দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল, তার সন্তুষ্টি অর্জন, জান্নাত লাভ, এই মিশন, এই লক্ষ্য, এখানেই আমাদেরকে স্থির থেকে যত অবস্থায় হোক
সেটাকে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ।